দাদু, আজকে তো আমার প্রথম রোজা, আমার বাবা কি ইফতারি কিনে দিবে না? দাদু, যে একবার আল্লাহর কাছে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তোমার বাবা তো আল্লাহর কাছে রয়েছে, কিভাবে সে ইফতারি কিনে দেবে? তাহলে কে আমার ইফতারি কিনে দিবে? আল্লাহই তোমার ইফতারির ব্যবস্থা করে দেবে। কিন্তু আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ তো আরশে আজিমে থাকেন। আল্লাহ, তুমি ছেলেটাকে ধৈর্য দাও। হে আল্লাহ, আমার বাবা তো তোমার কাছে থাকে, আজকে আমার প্রথম রোজা, তুমি আমার জন্য ইফতারি পাঠিয়ে দিও। আরে রোদের ভিতর কোন যাচ্ছিস? তুই তো রোজায় আসিস। ছেলেটাকে নিয়ে কি যে করি। আরে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? চাচু, আমি ডাকঘরে যাচ্ছি এই চিঠি দেওয়ার জন্য। কেন? আমার বাবা তো আল্লাহর কাছে থাকে, আমার বাড়িতে ইফতার কেনার জন্য কোনো টাকা নেই, আমার দাদুর কাছেও টাকা নেই। আজকে আমি প্রথম রোজা রেখেছি, এই চিঠিটা আল্লাহর কাছে পাঠাতে হবে, তাই আমি ডাকঘরে যাচ্ছি। আচ্ছা চাচ্চু, এই চিঠিটা আমার কাছে দাও, আমি ডাকঘরেই যাচ্ছি। আমি এই চিঠিটা আল্লাহর কাছে পৌঁছে দিব নে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। জুনাইদ, কি গো বাবা? তোমার বাবা তোমার জন্য ইফতারি পাঠিয়েছে। কিন্তু আঙ্কেল, আমি তো চিঠি পাঠিয়েছি ডাকঘরে, তাহলে আপনি নিয়ে আসলেন কেন? আসলে জুনাইদ, তুমি যখন চিঠি লিখেছিলে তুমি নিজের ঠিকানা লিখতে ভুলে গিয়েছিলে। হ্যাঁ, আমি তো ঠিকানা লিখতে ভুলে গিয়েছিলাম। এজন্য ডাকপিয়ন আমার কাছে দিয়েছে আর আমি তোমার কাছে পৌঁছে দিলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, জুনাইদের তো বাবা নেই, আমি কি সাহায্য করে ঠিক করেছি?